ঘরোয়া পদ্ধতিতে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্প্রিং রোল। চিকেন রোল পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। বড় থেকে ছোট ছোট থেকে বড় সকল শ্রেণীর মানুষ কিন্তু এই রোল খেতে খুবই পছন্দ করে। তো আশা করি পুরো রেসিপির সাথে থাকবেন আর রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর এন্ড ব্লগ। আজকের রেসিপি হচ্ছে চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিকেন কিমা। আমি এখানে মুরগির 2 পিস বুকের মাংস নিয়েছি আর মাংসটাকে আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিমা করেও নিতে পারেন, তবে আমার কাছে একদম কিমা করলে আমার পছন্দ না, আর রোলটা খাওয়ার সময় যদি দাঁতের নিচে না পড়ে তখন কিন্তু আর ভালো লাগে না। এখন আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ গরম মসলার গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি চিকেনটাকে কিন্তু 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মাঝখান বরাবর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজটা অবশ্যই এই পর্যায়ে অ্যাড করবেন। যদি প্রথমেই পেঁয়াজটা অ্যাড করেন তাহলে কিন্তু পেঁয়াজটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আর চিকেন রোলের মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব থাকলে তখন কিন্তু খেতে বেশি টেস্ট হয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সুন্দর করে আবারও সবকিছু মিক্স করে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু লবণটা দিইনি, যেহেতু সয়া সস দিয়েছি আর সয়া সসের মধ্যে লবণ থাকে। আমার চিকেন ফুডটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 টেবিল চামচ পানি নিয়েছি। পানি আর কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার চেষ্টা করবেন। আর যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে সামান্য একটু ময়দাকে আপনারা দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু আঠালো ভাব হওয়ার জন্য। তো দেখেন আমার চিকেন ফুডটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর এটাকে এখন ঠান্ডা হতে রেখে দেব। তো আমি চিকেন ফুডটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর আমি আজকে স্প্রিং রোলটা বানাবো। বাজার থেকে এরকম একটা রেডিমেড শীট কিনে নিয়ে এসেছি আর রোলের জন্য কিন্তু এরকম শীটগুলো কিন্তু রেডিমিক্স পাওয়া যায়। আমি এটা স্বপ্ন থেকে নিয়ে আসছি, আপনারা যে কোনো সুপার শপে কিন্তু এটি পেয়ে যাবেন। আমি এখান থেকে এখন একটা রোলের শীট নিয়েছি। শীট নিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের ফুডটা। চিকেনের ফুরনটা দিয়ে এই যে দেখেন আমি কিভাবে বাস করছি। আসলে এটা বলে দেওয়ার মতো কিছু না, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখন দিয়ে দিলাম আমি সামান্য একটু ময়দাকে গাম বানিয়ে নিয়েছি পানির সাথে। আর এখন ময়দার গামটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লবণ পানিটাও দিতে পারেন। তো আমার কাছে আটার গামটা পারফেক্ট মনে হয়েছে, আমি সেজন্য আটার গামটা দিয়েই সবসময় রোলগুলো বানিয়ে থাকি। তো এভাবে আমি সবগুলো রোল কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর এখন সামান্য একটু পানি দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে এটি ময়দা দিয়ে আর ডিম দিয়ে এই বেটারটা তৈরি করে রোলগুলোকে এটার মধ্যে চুবিয়ে নিতে পারেন। আর না হয় আপনারা কিন্তু শুধু ডিমের মধ্যেও কিন্তু চাইলে এটি দিতে পারেন। তবে আমার কাছে শুধু ডিমের মধ্যে দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, ডিমের গন্ধ লাগে, সেজন্য আমি ময়দা আর ডিম দিয়ে এভাবে ব্যাটার তৈরি করে নিই। তো দেখেন আমার ব্যাটারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আমি এখন রোলগুলোকে একে একে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2 ধরনের ব্রেড ক্রাম নিয়েছি। আমি টোস্ট বিস্কুটের ব্রেড ক্রাম নিয়েছি আর পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা চাইলে কিনা ব্রেড ক্রামটাও ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি একটা রোলকে ময়দার ব্যাটারের সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে চারপাশে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। একদম সিম্পল একটা কাজ, ইজিলি একটা কাজ, আপনারা অবশ্যই পেরে যাবেন ইজিলি। ময়দার ব্যাটার থেকে উঠিয়ে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামের মধ্যে। তো আমি কয়েকটাকে টোস্ট বিস্কুটের ব্রেড ক্রাম দিয়ে বানিয়ে নিব আর কয়েকটাকে পাউরুটির ব্রেড ক্রাম দিয়ে বানিয়ে নেব। তো এভাবে আমি কয়েকটা দেখেন টোস্ট বিস্কুটের ব্রেড ক্রাম দিয়ে বানিয়ে নিয়েছি আর এখন এখানে নিয়েছি পাউরুটির ব্রেড ক্রাম। আমি আবারও সেম পদ্ধতিতে দিয়ে দিলাম একটি রোল দিয়ে আমি রোলটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে রোলের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। ব্যাটার থেকে উঠিয়ে দিয়ে দিলাম ব্রেড ক্রামের মধ্যে আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আলতো হাতে চারপাশ দিয়ে কিন্তু ব্রেড ক্রামটা একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তো আমি এভাবে একে একে সবগুলো রোলের মধ্যে ব্যাটারের মধ্যে দিলাম প্রথমে, তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে লাগিয়ে নিয়েছি। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো ডিপ করে নিয়েছি আর এখন এখানে আমি এয়ারটাইট বক্সের মধ্যে এটাকে আমি ডিপ ফ্রিজে আবারও রেখে দেব আর কিছু আপনাদেরকে বেজে দেখাবো। তো ভাজার জন্য আমি চুলাতে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। আর এখন আমি দিয়ে দিলাম চিকেন রোলগুলো দিয়ে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখেন আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আসলে আমি একটু কড়া করে ভেজেছি, আপনারা যেরকম খেতে পছন্দ করেন আপনারা ওই রকম আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। প্রথমে কিন্তু আমি ব্রেড ক্রাম দিয়ে যে রোলগুলো বানিয়েছি সেগুলো ভেজে নিয়েছি আর এখন টোস্ট বিস্কুট দিয়ে যে রোলগুলো বানিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি। আসলে টোস্ট বিস্কুট দিয়ে যেগুলো বানিয়েছি ওগুলোর কালারটা একটু অন্যরকম আসছে।
তো দেখুন আমি কয়েকটা চিকেন রোল ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন আমার চিকেন রোলের কালারটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় লাগছে। এই দেখেন আমি একটা ছুরি দিয়ে এভাবে করে দেখাচ্ছি। একদম মুচমুচে হয়েছে। আর আসলে রোলটা যদি এরকম মুচমুচে খেতে না হয় তাহলে কিন্তু সত্যি খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। তো আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। একদম সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে। খুবই সিম্পল ভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।